আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সাত সকালে খেলা দেখতে দেখতে নিশ্চয়ই আপনারা খেলা দেখে যতটুকু মজা পেয়েছেন, উৎকণ্ঠিত হয়েছেন, রোমাঞ্চিত হয়েছেন, শেষ পর্যন্ত হতাশ হয়েছেন, তার থেকে ভালো ফিল পেয়েছেন স্ন্যাক্স খেতে খেতে বা সকালে ব্রেকফাস্টটা করতে রুচি সস অ্যান্ড ক্যাচআপ এর সঙ্গ পেয়ে। যে ডিসকাশনটা করতে চাই, অনেকটা লজ্জিত হই এরকম আলোচনা করতে গিয়ে, এবং এই লজ্জার ভাগিদার আমি একা না, আপনারা সবাই। বিব্রত হতে হয় এবং খুব অবাকও হতে হয়। বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আনুষ্ঠানিক প্রেস মিটে তিনি বলেছেন যে বাংলাদেশ দলের সামনে যে সেমিফাইনালে যাবার যে লক্ষ্যটা ছিল, যে টার্গেটটা সেট হয়েছে, যেই টার্গেট আজকে সকালবেলা ফেসবুকে স্ট্যাটাস দিতে দিতে আমরা মুখস্থ করে ফেলেছি। যে লোকটা ক্রিকেট পছন্দ করে না তাকেও মুখস্থ করিয়েছি, কিংবা আমাদের দেশের বাইরের বন্ধুরা বোঝার চেষ্টা করেছিল যে বাঙালি এই বন্ধুদের কি হলো, সেই ব্যাপার নিয়ে একটা উদ্বেগ তৈরি করেছি। সেই জায়গায় বাংলাদেশ দলের মেন্টালিটি ছিল তারা যদি প্রথম 6 ওভারে 3 উইকেট কোনোভাবে হারিয়ে ফেলে, মানে প্রথম 3 উইকেট পর্যন্ত তারা হার যাবে, তাহলে তাদের লক্ষ্য হচ্ছে নর্মালি এই ম্যাচটা কিভাবে জেতা যায় সেই লক্ষ্য নির্ধারণ করে ব্যাটিং ক্যারি অন করা। ভাবতে পারেন কতটুকু অবাস্তব, কতটুকু লক্ষ্য বিপর্জিত, বিব্রতকর, লজ্জার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ দল আজকে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছে। 12.1 ওভার অথবা 12.3 ওভার অথবা মতান্তরে 12.5 ওভারে বাংলাদেশের যে লক্ষ্য অর্জনের যে ইকুয়েশনসটা সামনে ছিল, সেই ইকুয়েশনের সবকিছুই শেষ হয়ে যাবে যদি বাংলাদেশ 6 ওভারের মধ্যে 3 উইকেট হারিয়ে ফেলে। তাহলে এরপর বাংলাদেশ কোনো ট্রাই করবে না সেমিফাইনালে যাবার। বাংলাদেশ শুধুমাত্র মুখ রক্ষার জন্য, নিজেদের সিনা টান টান করবার জন্য আফগানিস্তানকে কিভাবে হারাতে পারে পরের ওভার্সগুলোতে পরের ব্যাটার যারা আসবে তাদেরকে নিয়ে সেই লক্ষ্যে ব্যাট করবে। কতটুকু হতাশাজনক পরিকল্পনাহীনতা, বিব্রতকর সিচুয়েশন, এবং একই সাথে আমরা যারা এই খেলা নিয়ে এত আবেগকে পুষে রেখেছিলাম তাদের জন্য কত অপমানজনক হতে পারে ক্যাপ্টেনের এই বক্তব্য, এবং ক্যাপ্টেনের এই বক্তব্য পুরো দলের বক্তব্য, ইনফ্যাক্ট পুরো দলের অবস্থান পরিকল্পনা। একটা দলের সামনে বাজে সুপারহিট শুরু করার পর সেমিফাইনালে যাওয়ার সুযোগ, ভাই 12 ওভার 1 বলের সমীকরণ মেলানোর জন্য সে তার সবকিছু করবে, হয় পারবে অথবা পারবে না, ইন বিটুইন কোনো চেষ্টা করবে না। সেই জায়গায় বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে একটা জয় পেলে আফগানিস্তানও বাংলাদেশের মতো করে পরের রাউন্ডে যাইতে পারবে না, এবং অস্ট্রেলিয়া চলে গেলে বাংলাদেশ আফগানিস্তান দুটাই সেম শক্তির দল, একই টাইপের দল, এটা আমরা প্রমাণ করতে পারবো আমাদের জাতির কাছে। এটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় যখন, তখন আসলে বলার কিছু থাকে না। দলটা যদি 12 ওভার 1 বলে 12 ওভার খেলে 10 ওভার খেলে 100 রানেও অল আউট হতো, কষ্ট থাকতো না ভাই। কিন্তু যখন নাজমুল হোসেন শান্ত এই বক্তব্য দেন, তখন এটাকে কোরিলেট করতে হয়। যেই দলের কোচ সুপার হিটে বাংলাদেশ যাবার পরে অফিসিয়ালি বক্তব্য দিতে গিয়ে বলেছেন বাংলাদেশ দল তার লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছে। ভাবতে পারেন বাংলাদেশ দল তার লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছে। চন্ডিকা হাথুরু সিং এই কথা যখন বলে দেন, এখন সুপার হিটে বাংলাদেশ যাই পাবে তাই বোনাস, এবং ক্যাপ্টেন বলছে যে 3 উইকেট চলে গেলে বাকিটা আমরা বোনাসের খোঁজে থাকবো, তখন তো তাদের অবাক হওয়ার কোনো সুযোগ থাকে না। অথচ রিয়েলিটি মিলান, চন্ডিকা হাথুরু সিং প্রায় 45 লাখ টাকা প্রতি মাসে নেন, ডলারের দাম বেড়ে গেছে, তার স্যালারিও বেড়ে গেছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বেশি পে করতে হয়। আগে 112 টাকা ছিল, এখন 117 টাকা হচ্ছে ডলারের দাম, যতটুকু আমি জানি ভাই, বিদেশ থেকে ঘুরে আসলাম তো, কিনতে গেলে আরো বেশি লাগে। যাই হোক, চন্ডিকা হাথুরু সিং যদি আপনি 17 টাকা করেও দেন, তাহলে যা দাঁড়ায় তাতে তার বেতন আগে 12 টাকাও যখন ছিল, ওয়েস্ট ইন্ডিজের ডাগ আউটে ডিজে ব্রাভো কিংবা ট্রটদের থেকেও বেশি। কম বেতন নেওয়া সেই মানুষগুলো যখন বড় স্বপ্ন দেখার সাহস করে, কম বেতন নেওয়া সেই মানুষগুলো যখন বড় স্বপ্ন দেখে সেটাকে পূরণ করার পথে এগিয়ে যায়, যখন তারা অস্ট্রেলিয়াকে, নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশকে ফাইনালি হারিয়ে সেমিফাইনালেই চলে যায়, অস্ট্রেলিয়ার সেমিফাইনালের স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, আইসিসির পরিকল্পনাকে পুরোপুরি অবাস্তবায়িত রেখে দেয়, কম বেতন পাওয়া সেই প্ল্যানাররা যখন এই কাজটা করে, পেছন থেকে পুরো দলকে চাঙ্গা করতে পারে, তখন প্রায় 1.5 কোটি টাকা মাসিক স্যালারি নেয় আমার কোচ বলেন, কি বলেন, যে বাংলাদেশ দল তার লক্ষ্য অ্যাচিভ করে ফেলেছে, বাকি যা পাবো তাই বোনাস। ক্যাপ্টেন বলে 3 উইকেট হারালে আমরা ডিসাইড করে ফেলবো যে বাংলাদেশের আর এখন সেমিফাইনালের লক্ষ্যে খেলার দরকার নেই, একটা জয় পাইলেই হবে। রাইটি লেফটি কম্বিনেশন নিয়েও কথা হয়েছে। তাওহিদ হৃদয় কেন এত পরে ব্যাট করতে নামলেন, নাম্বার 6-এ কেন হৃদয়? খুবই অবাস্তব একটা সিচুয়েশন। বাংলাদেশ যখন জয়ের লক্ষ্যে খেলবে, ওই 12 ওভার 1 বল আসতে আমরা যারা টিভি দেখছিলাম, যখন প্রায় 3.5-4 ওভার বাকি, তখন হৃদয় নামলেন 6 নাম্বার ব্যাটার হিসেবে 4 উইকেট যাবার পরে। অথচ এবারের বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে সুইট টাইমার অফ দ্য বলস হচ্ছে তাওহিদ হৃদয়। সেই ক্রিকেটারকে, সেরা ব্যাটারকে এই মুহূর্তের আমি নামাচ্ছি নাম্বার 6-এ।
কারণ হচ্ছে রাইটি লেফটি কম্বিনেশন, নাজমুল শান্ত বলেছেন। অথচ এই ক্যাপ্টেন চোখে দেখেন না যে রাইটি লেফটি কম্বিনেশন প্রতিপক্ষের ক্ষেত্রে খুব একটা দরকার পড়ে না। তারা তাদের রাইটি কম্বিনেশন নিয়েই বাংলাদেশের বিপক্ষে অর্ধশতাধিক রানের পার্টনারশিপ করে এবং আফগানিস্তানের পুরো রানের 70% তারাই করেছেন, দুই ওপেনার, দুজনই ডানহাতি। তখন তাদের প্রয়োজন হয় না বাংলাদেশের সেরা ব্যাটারকে 22 গজে ব্যাট করতে আসার জন্য, বাংলাদেশের সেরা ব্যাটারকে 12 ওভার 1 বলে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করার জন্য নামতে হয় 6 নম্বরে 4 উইকেট যাবার পরে, আর মাত্র 3.5 ওভার থাকার ওই সময়টায়। আমরা ক্রিকেট খেলছি, আমরা নতুন জ্ঞান বিতরণ করছি। আজকে যখন শান্তই কথাগুলো বলছিলেন সেই সময় সেই জায়গাটায় অনেক বিদেশি সাংবাদিক ছিলেন, প্রতিপক্ষের লোকজন ছিলেন, প্রতিপক্ষ যারা মাঠে নেমেছিল তারা ছিলেন, এবং সবচেয়ে লজ্জিত হয়েছে, বিব্রত হয়েছে যারা সেখানটায় না থেকেও ছিলেন অস্ট্রেলিয়া, যারা মনে করছিল বাংলাদেশ জিতে গেলে, আফগানিস্তান হেরে গেলে তারাই সেমিফাইনালে যাবে। তারা আমার কাছে মনে হয় নিজেদের মাথায় নিজেরা বাড়ি মেরেছে। তা আসলে কাকে সাপোর্ট করছিলাম? তাদের মেন্টালিটি যখন এটা, তখন আমরা কি চিন্তা করে বসেছিলাম? চমকের পর চমক। একবার ভেবে দেখেন যে আমাদের রাইটি লেফটি কম্বিনেশন লাগে, অথচ এই রাইটি লেফটি কম্বিনেশন যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে রাইটি ব্যাটারদের জন্য আমার যে একজন লেফটি প্রিমিয়াম বোলার দরকার ছিল, রাইটি ওপেনিং কম্বিনেশন ভাঙার জন্য আমার লেফটি শরীফুলকে দরকার ছিল 11-এ। ক্যাপ্টেন আবার সেটা ভুলে যান, ভাই কোচ সেটা ভুলে যান, তখন সেই কম্বিনেশনটা কাজে আসে না, কারণ সৌম্য সরকারকে খেলাতে হবে। সৌম্য ঠিকই সুযোগ পেয়ে যান, কিন্তু শরীফুল, ওই যে সৌম্যের জায়গাটা তো আসলে জাকেরের জায়গা, শরীফুল কোথায় খেলবেন সেই জায়গাটা শেষ পর্যন্ত এনশোর হয় না। সৌম্য যতই ফেইলিওর হোক না কেন, গুড বুকে তিনি ভাই। পক্ষপাত দুষ্টতা যখন একটা জাতীয় দলের মধ্যে এভাবে প্রতীয়মান হয়, জাতীয় দলের কোচ, জাতীয় দলের ক্যাপ্টেন যখন উল্টো পাল্টা লজিক দেন, যখন পুরো জাতি 7 সকালে ঘুম থেকে উঠে 5:30টায় অ্যালার্ম দেয়, আবার 10 মিনিট ঘুমিয়ে নেয়, ঠিক 6টা বাজার 5 মিনিট আগে যেভাবে হোক টিভি সেটের সামনে অথবা মোবাইল স্ক্রিন অন করে বাংলাদেশ টসে জিতলো কি হারলো, বাংলাদেশকে ব্যাট করতে হবে নাকি বাংলাদেশ প্রথমে বল করবে, বাংলাদেশ প্রথমে ব্যাট করলে কত করবে, এই টেনশনগুলো নিয়ে সারা রাত যারা ঘুমাতে পারেন না তাদেরকে চরম লজ্জা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত তার বক্তব্যের মাধ্যমে। এবং এই বক্তব্যটা টিম ম্যানেজমেন্টের বক্তব্য, তার একার না, ভাবা যায়। তারপরও আমরা লজ্জিত হতে চাই না। একটা দল সেমিফাইনালে খেলার দ্বার প্রান্তে, সেই দল 3 উইকেট চলে গেলে আর সেমির লড়াইয়ে চেষ্টা করবে না, এই বক্তব্য সেই দলের দলনেতা বলেন। রাশিদ খানরা সামনে থেকে নেতৃত্ব দেন, দলকে জেতান, সেরা হন। সেমিফাইনালে আফগানিস্তান আর একটা জয় দূরে ফাইনালে ওঠা থেকে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করেন তারা, কারণ তারা বোনাস খোঁজেন না, আর আমরা বোনাসের খোঁজে থাকি। আমরা বোনাসের খোঁজে থাকি দেখে আমরা সেমিফাইনালে গুরুত্বই বুঝি না। এই ম্যাচটা হওয়াই উচিত ছিল শুধুমাত্র সেমিফাইনাল খেলার জন্য। এই ম্যাচটা হওয়াই উচিত ছিল বাংলাদেশ যেভাবেই হোক 12 ওভার 1 বল পর্যন্ত পারুক না পারুক ট্রাই করবে। অথচ সেই ম্যাচ যখন হয়ে যায়, নিছক একটা জয় নিয়ে সম্মান বাঁচিয়ে, ইজ্জত বাঁচিয়ে দেশে ব্যাক করব, ঠিক তখন বাংলাদেশের ইজ্জত আসলে থাকে না, তলাটা ফুটো হয়ে যায়, বাংলাদেশ পরাজিত হয়। এবং যে মানিজ্যটুকু আসলে থাকে সেটা আসলে থাকে না তখন ক্যাপ্টেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন এরকম একটা ব্যাখ্যা দেন। রাইটি লেফটি কম্বিনেশনের কারণে তাহিদ হৃদয় নিচে ব্যাট করেন, অথচ রাইটি কম্বিনেশনের জন্য আমি বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে দলে নেই না। এই যখন হয় সিচুয়েশন, তখন আসলে আমার ক্যাপ্টেন ও ক্রিকেটটুকু কতটুকু বুঝে অ্যাপ্লাই করেন, আই হ্যাভ ডাউট। সবাই ভালো থাকবেন ভাই, টেক গ্রেট কেয়ার।